ওকে, আজকে হচ্ছে আমি অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এই সাবজেক্টের 4th নাম্বার চ্যাপ্টার মানে চ্যাপ্টার 4 এটা নিয়ে ক্লাস করব, ঠিক আছে। এবং চ্যাপ্টার 4 এটার নাম হচ্ছে ডাবল অ্যাকাউন্ট সিস্টেম। কি ডাবল অ্যাকাউন্ট সিস্টেম? ওকে, সো ডাবল অ্যাকাউন্ট সিস্টেম জিনিসটা কি? যে সিস্টেমে মানে যে পদ্ধতিতে আমরা শুধুমাত্র আয়ের মানগুলা মানে আয়টাকে টোটাল আয়টাকে বের করি এবং টোটাল ব্যয়টাকে বের করি করে আমরা আমাদের নিট লাভ লস যে হিসাবটা করি এইটাকে বলা হয় হচ্ছে ডাবল অ্যাকাউন্ট সিস্টেম। মানে ডাবল দুইটা কাজের মাধ্যমে আমরা আমাদের পুরো হিসাবটাকে করে ফেলবো, ঠিক আছে, ডাবল অ্যাকাউন্ট সিস্টেম। ওকে, সো এটার আরও বইয়ে বিস্তারিত অনেক ব্যাখ্যা পাবেন। তো ডাবল অ্যাকাউন্ট সিস্টেম অ্যাকচুয়ালি কি সেটা কিন্তু সংজ্ঞা আমাদের পরীক্ষায় আসবে না, তাই না? তো সংজ্ঞা আমাদের শেখার প্রয়োজন নেই। তো এখন আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে ডাবল অ্যাকাউন্ট সিস্টেমের মধ্যে আমাদের কাজগুলো হয় কী টাইপের। তো এখানে আমি আপনাদের একটা দেখাবো। এখানে আমাদের দুই রকমের অঙ্ক আসে, যেরকম আমি একটু দেখাচ্ছি। এই যে এখানে খেয়াল করবেন, সলিউশনটার মধ্যে আমি জাস্ট দেখাই আপনাদের। এই যে একটা হচ্ছে যেটাকে আমরা বলি রিপ্লেসমেন্ট কস্ট বা এস্টিমেটেড কস্টের অঙ্ক, ঠিক আছে। এবং আর একটা হচ্ছে আমাদের রেভিনিউ কস্ট বা রেভিনিউ প্রফিটের যে অঙ্কটা, এই যে রেভিনিউ অ্যাকাউন্ট, নিট রেভিনিউ অ্যাকাউন্ট, সেটার অঙ্ক, ঠিক আছে। সো আমি যদি এখানে বিস্তারিত আপনাদের বলতে চাই, আমাদের দুই রকমের অঙ্ক আছে। একটা অঙ্ক আমি জাস্ট আপনাদের প্র্যাকটিক্যালি আপনাদের করে দেখাবো, ঠিক আছে। সেটা হচ্ছে একটা অঙ্ক এবং এটার নাম আমরা বলতে পারি রিপ্লেসমেন্ট কস্টের যে অঙ্কগুলো হয় সেটা, ঠিক আছে। এক নম্বরে আমি এটা বলতে পারি এবং দুই নম্বরে যে অঙ্কটা হয় সেটা আমি এই জায়গায় এই যে লিখে রাখছি, ঠিক আছে। কারণ দুইয়ের জন্য আমাদের রুলসটা অনেক বড় এক ধরনের রুলস আছে দুই নাম্বারের জন্য। সো দুই নাম্বার মেথডটার জন্য আমি আপনাদের মানে ওইটা আমি আপনাদের রুলসটা এখানে বানিয়ে দিছি, রুলসের পিডিএফ। বাট রিপ্লেসমেন্ট কস্ট এটা আমি একদম আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো, যার কারণে এটার কোনো রুলস আমি দেই নেই, ঠিক আছে। ওকে, সো এখানে আমাদের রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট এটা কস্টিং এটা তো আমরা পরে শিখবো, এটা এটা বাকি রইল। এইখানে দ্বিতীয় নাম্বার যে মেথডটা এটার মধ্যে রেভিনিউ অ্যাকাউন্ট বা রাজস্ব অ্যাকাউন্ট মানে কি আমাদের আয়ের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, খতিয়ান, ঠিক আছে। এই রেভিনিউ অ্যাকাউন্টটা দিয়ে আবার আমাদের এই রেভিনিউ অ্যাকাউন্টের যে মান পাবো সেটা দিয়ে আমাদের নিট রেভিনিউ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আচ্ছা, রেভিনিউ অ্যাকাউন্ট এবং নিট রেভিনিউ অ্যাকাউন্ট দুটোর মধ্যে পার্থক্য কি? রেভিনিউ অ্যাকাউন্ট মানে হচ্ছে যেখানে আমাদের শুধুমাত্র আমাদের আয়গুলা, ইনকামগুলা এবং এক্সপেন্সগুলোকে নিয়ে কাজ করতে হবে। মানে এখানে আমাদের কোনো দীর্ঘমেয়াদী সম্পদ বা দীর্ঘমেয়াদী দায় আসবে না, ঠিক আছে। বাট নিট রেভিনিউ অ্যাকাউন্ট বলতে আমরা এখানে বুঝতে পারি এখানে আমাদের কোনো দীর্ঘমেয়াদী দায় থাকলে সেই দায়টাকে পরিশোধ করে দেওয়ার পর যে অ্যামাউন্টটা থাকে সেইটাকে আমরা বলবো নিট রেভিনিউ অ্যাকাউন্ট। ওকে, এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট কি? ক্যাপিটাল অ্যাকাউন্ট বলতে আমরা বুঝি আমাদের সম্পদ, যত দীর্ঘমেয়াদী সম্পদ আছে, অ্যাসেট আছে, সেই অ্যাসেটগুলোর কারেন্ট অ্যাসেট এবং লাস্ট ইয়ার মানে কারেন্ট ইয়ার ভ্যালু এবং লাস্ট ইয়ার ভ্যালু এবং যত দায় আছে, দীর্ঘমেয়াদী দায় আছে, সেগুলোর কারেন্ট ইয়ার ভ্যালু এবং লাস্ট ইয়ার ভ্যালু, এই অ্যামাউন্টগুলোকে দিয়ে আমরা একটা মান বের করব যেটাকে আমরা বলি ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো অঙ্কের মধ্যে গেলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং জেনারেল ব্যালেন্স শিট বলতে ব্যালেন্স শিট নর্মালি যে ব্যালেন্স শিটটা আমরা বুঝি সেই ব্যালেন্স শিটটাকেই আমরা বুঝি। ওকে, ডাবল অ্যাকাউন্ট সিস্টেমে আমাদের চারটি জিনিস খুঁজে বের করতে হবে। রাজস্ব অ্যাকাউন্ট মানে, আচ্ছা আমি এখানে বাংলাও লিখে দিছি, অনেকে ইংলিশ বুঝি না তো তাদের জন্য বাংলাটা আমি লিখে দিছি। আচ্ছা, তো এখানে আমাদের দুইটা এই যে অঙ্কটা, এই অঙ্কটার মধ্যে আমাদের দুই ধরনের কোম্পানির অঙ্ক আসে। একটা হচ্ছে আমি এখানে না লিখি, আমি আপনাদের দেখায় দিই। একটা হচ্ছে ইলেকট্রিক কোম্পানি এবং আর একটা হচ্ছে আমাদের রেলওয়ে কোম্পানি, ঠিক আছে। তো ইলেকট্রিক কোম্পানির জন্য আমাদের একটা, যদি আমাদের অঙ্কটা ইলেকট্রিক কোম্পানির থাকে তাহলে আমরা এই রেভিনিউ অ্যাকাউন্টটা তৈরি করব, হ্যাঁ। এবং যদি আমাদের অঙ্কটা রেলওয়ে কোম্পানি থাকে তাহলে আমরা এই রেভিনিউ অ্যাকাউন্টটা কী করব? তৈরি করব। ওকে, এবং এখানে ইলেকট্রিক কোম্পানি, রেলওয়ে কোম্পানির জন্য দেখেন রেভিনিউ অ্যাকাউন্ট আমি দুইটা আলাদা আলাদা করছি। ইলেকট্রিক কোম্পানির একটা রেভিনিউ অ্যাকাউন্ট এবং রেলওয়ে কোম্পানির একটা রেভিনিউ অ্যাকাউন্ট, কিন্তু নিট রেভিনিউ অ্যাকাউন্ট এটা কিন্তু ইলেকট্রিক কোম্পানি এবং রেলওয়ে কোম্পানি দুটোটার জন্যই কিন্তু সেম, ঠিক আছে, দুটোটা কোম্পানির জন্যই সেম। এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট এটাও কি দুটোটা কোম্পানির জন্য সেম। দেখেন দুইটা নাম আমি একসাথে লিখে দিছি, ঠিক আছে। ক্যাপিটাল অ্যাকাউন্টও কি আমাদের
সেম, এবং এটা আমি কীভাবে বের করছি, এই যে লাস্ট ইয়ার ভ্যালু এবং ডিউরিং বা কারেন্ট ইয়ার ভ্যালু এগুলো নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ওকে, সো এখান থেকে আমরা মেইন যে টপিকগুলো সেগুলো আমরা পড়ে নিছি। তো এখানে আমি রেভিনিউ অ্যাকাউন্ট দেখেন, ইলেকট্রিক কোম্পানির মধ্যে ইলেকট্রিকের সাথে জড়িত যত টপিক আছে সেই জিনিসগুলো আমরা এখানে লিখব, ঠিক আছে। কস্ট অফ জেনারেশন ইলেকট্রিসিটি, কস্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি, রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, ম্যানেজমেন্ট এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন অন অ্যাসেট, রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স, পাবলিক ল্যাম্প, ল চার্জেস, ডিরেক্টর remuneration, ওকে, জেনারেল এস্টাবলিশমেন্ট, অডিটরস ফিস, ট্রাফিক এক্সপেন্স, এখানে আরও অনেক নাম আছে, ডেবিটে কিছু নাম, ক্রেডিটে কিছু নাম, এবং এগুলোর মধ্যে থেকেই কিছু কিছু নাম আমরা রেলওয়ে কোম্পানির মধ্যে পাবো না। সো রুলসের পিডিএফটা তো আপনাদের দিয়ে দেওয়া হবে, আপনারা কি করবেন, ঠান্ডা মাথায় ইলেকট্রিক কোম্পানি এবং রেলওয়ে কোম্পানির রেভিনিউ অ্যাকাউন্ট দুইটাকে দুইভাবে বের করে, মানে দুইটা অ্যাকাউন্টের মধ্যে কোন কোন টপিকগুলো রেলওয়েতে আসতেছে আর কোন কোন টপিকগুলো ইলেকট্রিকে আসতেছে না, সেই জিনিসগুলো ভালো করে পড়ে ডেবিট এবং ক্রেডিটের যে মানগুলো আছে এগুলো একটু আমরা দেখে নেব। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল একটা। এবং নিট রেভিনিউ অ্যাকাউন্টের যে ইয়াটা, এটা আমি একটু পড়ে দিচ্ছি। দেখেন, ইন্টারেস্ট অন সিকিউরিটি ডিপোজিট থাকলে আমরা ডেবিটে বসাবো, ইন্টারেস্ট অন ফিক্সড লোন, কন্টিনজেন্সি রিজার্ভ, ডিভিডেন্ড অ্যাকাউন্ট, ডিভিডেন্ড কন্ট্রোল রিজার্ভ, রিজার্ভ ফর রিবেট টু কনজিউমার্স, তারপর ইন্টারেস্ট অন কল ইন অ্যাডভান্স, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, এগুলো আমরা বসাবো। এরপরে নিট রেভিনিউ ফ্রম লাস্ট ইয়ার, আমরা এই যে এইখানে যে রেভিনিউ অ্যাকাউন্ট করে আমরা একটা অ্যামাউন্ট পাবো না, এই যে এই অ্যামাউন্টটা, এইটাকেই আমরা এই যে এখানে বসাবো, এই যে, হ্যাঁ, বসানোর পরে ব্যালেন্স ক্যারিড ফ্রম রেভিনিউ অ্যাকাউন্ট, ও সরি এটা না, এইটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, আর এই যেটা এইটা হচ্ছে আমরা ওই খতিয়ান, আগের খতিয়ানটা থেকে নিয়ে বসাবো, রেভিনিউ অ্যাকাউন্ট থেকে নিয়ে বসাবো। হ্যাঁ, ব্যালেন্স ক্যারিড ফ্রম রেভিনিউ অ্যাকাউন্ট, ব্যাংক ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার, যোগ বিয়োগ করে ক্রেডিট ডেবিটগুলো যোগ বিয়োগ করে এই যে এই অ্যামাউন্টটা পাবো, এবং এটার নাম দিব কি, ব্যালেন্স ট্রান্সফার, এটা ক্যারিড হবে না, ব্যালেন্স ট্রান্সফার টু জেনারেল ব্যালেন্স শিট, এই কথাটা হবে। চলে যাব জেনারেল ব্যালেন্স শিটে। সো ব্যালেন্স শিট আমাদের আগে যে ব্যালেন্স শিট আমরা শিখছি সেই রকমই, সো ওইটার জন্য আমি আর ওইটা লিখি নাই। ওকে, ক্যাপিটাল অ্যাকাউন্টটা যদি একটু দেখি এখানে কি কি আসে, প্রিলিমিনারি এক্সপেন্ডিচার এবং রিসিপ্ট, এক্সপেন্স এবং রিসিপ্টগুলো আমাদের আসে। প্রিলিমিনারি এক্সপেন্সগুলো লিখবো, ল্যান্ড ইনক্লুডিং ল চার্জেস লিখবো, অল অ্যাসেট, যত রকমের অ্যাসেট থাকবে সেটা নিব, ট্রান্সফরমার্স, মোটর বা ভেহিকেলস যে অ্যাসেটগুলো থাকবে সেগুলো, মিটার্স, জেনারেল স্টোরস, স্পেশাল আইটেমস, এগুলোকে আমরা এখানে বসাবো। ওকে, রিসিপ্টের ঘরে কি কি বসাবো, ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, ডিভেঞ্চার, লোনস, কলস ইন অ্যাডভান্স, আদার ক্যাপিটাল রিসিপ্ট, মানে আমরা যে দায়গুলোর মাধ্যমে টাকা পাই সেগুলোকে আমরা রিসিপ্টের ঘরে বসাবো। বসা এখানে ক্যালকুলেশনটা আমি এখানে বুঝাবো না, কারণ ক্যালকুলেশনটা আমি হচ্ছে অঙ্কের মাধ্যমে বুঝাবো, ঠিক আছে। সো ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং রেভিনিউ অ্যাকাউন্ট এবং হচ্ছে নিট রেভিনিউ অ্যাকাউন্ট বুঝাই দিলাম। ওকে, এবং এখানে আমি কিছু কথা লিখছি কি, ক্যাপিটাল অ্যাকাউন্টের কিছু নিয়ম। ওকে, ইলেকট্রিক কোম্পানির বেলায় ক্যাপিটাল অ্যাকাউন্টে টোটাল এক্সপেন্ডিচার এবং টোটাল রিসিপ্ট বের করতে হবে। আচ্ছা, আর রেলওয়ের বেলায় আমরা কি করব, রেলওয়ে এর ক্যাপিটাল অ্যাকাউন্টে টোটাল রিসিপ্ট এবং টোটাল এক্সপেন্ডিচার বাদ দিয়ে ব্যালেন্স ক্যারিড টু জেনারেল ব্যালেন্স শিট বের করতে হবে। আমি ক্যাপিটাল অ্যাকাউন্টের কথা বলছি, তার মানে আমরা যে ক্যাপিটাল অ্যাকাউন্টটা তৈরি করতাম, জাস্ট একটা কথা মনে রাখবো, ইলেকট্রিকের বেলায় আমরা কি করব, দুইটা পাশ যোগ করে রেখে দিব, ঠিক আছে। আর রেলওয়ের বেলায় আমরা কি করব, আমাদের টোটাল যে টাকাটা আমরা পাবো সেখান থেকে আমাদের যে টোটাল ব্যয়টা হবে সেটা বাদ দিয়ে আমরা একটা ব্যালেন্স বের করব, যেটা আমরা ব্যালেন্স শিটে নিয়ে যাব, ঠিক আছে। ওকে, এটা হয়ে গেল আমাদের একটা কথা। এবং এখানে আমি লিখছি ব্যালেন্স শিট আগে আমরা যেভাবে করছি সেই রকমভাবেই করব, তাই রুলস দেওয়া হলো না। আগের ব্যালেন্স শিটের মতোই লায়াবিলিটিস অ্যান্ড অ্যাসেটগুলো আমরা করে নিব, মানে আলাদা আলাদা করে বের করে লিখব, এবং এটা আমি লাইভ ক্লাসে সরাসরি আপনাদের দেখিয়ে দিব। সো এই হয়ে গেল আমাদের 4th চ্যাপ্টারের যে রুলস ছিল সেটা। এখানে আমি দুইটা কথা আবার একটু রিপিট করব, আমি এখান থেকে রিপিট করি যে আমাদের রেভিনিউ অ্যাকাউন্ট, এই যে এই জায়গায় ইলেকট্রিক কোম্পানির জন্য আমাদের একটা রেভিনিউ অ্যাকাউন্ট করতে হয় এবং রেলওয়ের জন্য আমাদের একটা রেভিনিউ অ্যাকাউন্ট করতে হয়, মানে দুইটার জন্য আলাদা আলাদা, কিন্তু নিট রেভিনিউ অ্যাকাউন্ট দুইটার জন্য সেম, ঠিক আছে। ক্যাপিটাল অ্যাকাউন্টও দুইটার জন্য সেমভাবেই করব, শুধু
ইলেকট্রিক কোম্পানির হইলে ওই সময় আমরা কি করব আমাদের দুনো পাশ যোগ করে রাইখা দিব আর কোনো কাজ নাই বাট রেলওয়ে কোম্পানির বেলায় যদি আমরা করি তখন কি করব আমাদের টোটাল রিসিভড যে অ্যামাউন্টটা থাকবে সেখান থেকে এক্সপেন্সের অ্যামাউন্টটাকে বাদ দিয়ে আমরা একটা ব্যালেন্স বের করব ঠিক আছে এবং জেনারেল ব্যালেন্স শিট এটা আমি লাইভ ক্লাসে আপনাদের করে দেখাবো সো এখানে আমি আর আলোচনাও করছি না ঠিক আছে আর হচ্ছে আমাদের দ্বিতীয় মেথড আর একটা আছে কি 2 নাম্বার মেথড আমাদের যেটা আমি লিখব সেটা হচ্ছে কি রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট ওকে রিপ্লেসমেন্ট কস্ট ঠিক আছে এই সিস্টেমটা আমরা হচ্ছে ক্লাসে আমি আপনাদের করে দেখাবো এটা ঠিক আছে সো আমাদের এইখানে হয়ে গেল রুলসের যে ক্লাসটা ছিল সেটা